নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার উপর নজর রাখবো সেটা হলো, হঠাৎ করে অভিজিৎ দীপকে যখন দিল্লিতে পা রাখলেন তখন ঠিক কি ঘটলো। দিল্লিতে পৌঁছে তিনি এমন কি চরম হুঙ্কার দিলেন যা কিন্তু এক লহমায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহে বা কেন্দ্রের টেনশন কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল। সত্যি কি দেশের রাজধানীতে আবার শুরু হতে চলেছে যন্তর মন্তর সিজন 2? আসলে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বা সিজেপির সেই ঐতিহাসিক ছাত্র বিক্ষোভের পর থেকে কিন্তু মোদী সরকারের ভিত আক্ষরিক অর্থে কিন্তু কেঁপে উঠেছিল, সে কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এমনটা কিন্তু বলছে রাজনৈতিক মহল। মোদী শাহের জুটির বিরুদ্ধে কিন্তু বিরোধী দল ভাঙার অভিযোগ বরাবরই তুলে আসছে বিরোধীরা। আজ সেই সরকার কিন্তু চরম অস্বস্তির মধ্যে রয়েছে, সে কথা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সেই প্রতিবাদের পর থেকে সরকারকে কিন্তু পিছু হটতে হয়েছিল। আর তারপর থেকেই মোদী সরকারের চাণক্য অমিত শাহের লাগাতার ইস্তফার দাবি জোরদার হয়েছে। আর এবার সেই প্রতিবাদের সিজন 2 এর সরাসরি ঘোষণা করে দেওয়া হলো। হ্যাঁ, ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব দিল্লিতে পা রেখে যন্তর মন্তরের সিজন 2 খুব শীঘ্রই শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, যা কিন্তু মোদী শাহের শিবিরের রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন সরকার এমনিতেই নানা দিক থেকে চাপে রয়েছে। মোদী এবং শাহের এই ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে নিয়ে ঠিক কতটা অস্বস্তি তৈরি হয়েছে তা আরো একটা ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলে। যখন সিজেপির সদস্যরা শুধুমাত্র নিজেদের মধ্যে একটি সাধারণ ভলেন্টিয়ার্স মিটিং বা বৈঠক করার জন্য দিল্লিতে জড়ো হয়েছিলেন, কিন্তু কোনো হল মালিক তাদের সেই মিটিং এর জন্য জায়গা দিতে রাজি হলেন না। কেন? কারণ উপর মহল থেকে সরাসরি সেই হল মালিকদের কাছে হুমকি ফোন আসতে শুরু করে, এমনটাই অভিযোগ ককরোচ জনতা পার্টির সদস্যদের। রাজনৈতিক মহলের ধারণা এটা থেকে স্পষ্ট যে এর ফলে কিন্তু কেন্দ্রে একটা অস্বস্তি তৈরি হয়েছে এবং সেই কারণে কি ককরোচ জনতা পার্টির সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। ঠিক এই আবহেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে এমন কিছু বড়সড় মন্তব্য করে বসেছেন, যার পর অমিত শাহের চারপাশের রাজনীতি কিন্তু আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। দিল্লিতে আসা অভিজিৎ দীপকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে তাদের ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দেশের অসংখ্য সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চাইছিলেন যে কবে যন্তর মন্তর সিজন 2 শুরু হবে। আর সেই অগণিত মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দীপকে ঘোষণা করেন যে সিজন 2 খুব তাড়াতাড়ি ময়দানে নামতে চলেছে। এখন প্রশ্ন হলো, দীপকের এই ঘোষণা পরে রাজনৈতিক মহলে যে কৌতূহল তৈরি হয়েছে, সিজেপি কি আবার শুধু ছাত্রদের দাবি দাওয়া নিয়েই ধর্নায় বসবে, নাকি এবার তাদের নিশানায় রয়েছে অন্য কোনো বড় ইস্যু? আর যদি তারা ধর্নায় বসে তবে এবার কার পদত্যাগের দাবি করা হবে? এই সমস্ত জল্পনা এবং প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দীপকে এবং তার সঙ্গীরা স্পষ্ট করেছেন যে এই সিজন 2 আসলে কোনো নির্দিষ্ট স্থানে বসে থাকা ধর্না নয়, বরং এটি হতে চলেছে একটি দেশব্যাপী বৃহত্তর ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সেই সব পিছিয়ে পড়া গ্রামের সরকারি স্কুলগুলোর পরিকাঠামো ঠিক করা, যে স্কুলগুলোকে গত কয়েক দশক ধরে চরম অবহেলা শিকার হতে হয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ সংখ্যা এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন যে এই সিজন 2 আসলে দেশের সরকার এবং আধিকারিকদের বিরুদ্ধে এক সার্বিক জনজাগরণ। তারা দেশ জুড়ে একটি লিসেনিং ট্যুর বা মানুষের কথা শোনার যাত্রা শুরু করছেন, যার মাধ্যমে তারা জানতে চাইবেন সাধারণ মানুষ বা পাবলিক ঠিক কি চাইছে। তারা শিক্ষার ইস্যুটাকে সবার সামনে তুলে ধরে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস থেকে দেশের সমস্ত নাগরিক এবং অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা নিজেদের এলাকার সরকারি স্কুলগুলোতে যান, সেখানকার অবস্থান একটি সোশ্যাল অডিট করেন এবং সেই জরাজীর্ণ অবস্থার ছবি ও ভিডিও রেকর্ড করে তা গোটা দেশের সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গ্রামের গরিব ছেলে মেয়েদের শুধু মজদুর বা দাস বানানোর জন্যই যেন সরকারি স্কুলগুলোকে ইচ্ছে করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু আর নয়, এবার তরুণ প্রজন্ম নিজেদের কাঁধে দেশের দায়িত্ব তুলে নিচ্ছে এবং সত্যিকারের বিকশিত ভারত গড়ার কাজ তারাই শুরু করতে চলেছে। তারা সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আপনারা আপনাদের দায়বদ্ধতা থেকে কোনোভাবেই মুখ ফেরাতে পারবেন না। এই দেশের সরকারি স্কুলগুলোকে সারিয়ে তোলার দায়িত্ব আপনাদেরই। 15 আগস্ট থেকে শুরু হবে সরকারি স্কুল নিয়ে ক্যাম্পেইন। সংগঠনের ভলেন্টিয়াররা দেশের বিভিন্ন জায়গায় যাবেন, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং সরকারি স্কুলের পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ করবেন। অভিভাবকদের বলা হবে নিজের সন্তানদের স্কুলে যান এবং সেখানে কি অবস্থা তা দেখুন। স্কুলের পরিকাঠামো, শিক্ষক, ছাত্রছাত্রীদের সুবিধা এবং সামগ্রিক পরিবেশ সবকিছু খতিয়ে দেখুন। যা সমস্যা রয়েছে তা রেকর্ড করুন এবং সামনে নিয়ে আসুন।
তারপর সেই সমস্যার সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি তোলা হবে। অর্থাৎ এই ক্যাম্পেইনের কেন্দ্রে থাকছে দেখুন, রেকর্ড করুন এবং প্রশ্ন তুলুন এই পদ্ধতি। আর এই পদ্ধতি যদি বড় আকারে ছড়িয়ে পড়ে তাহলে দেশের সরকারি স্কুল ব্যবস্থার একেবারে নিচের স্তর থেকে প্রশ্ন উঠতে শুরু করবে। কোনো একটি গ্রামের স্কুলের ছবি ভাইরাল হওয়া হয়তো ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু একই সময়ে দেশের শত শত বা হাজার হাজার স্কুলের সমস্যা সামনে এলে বিষয়টি আর ছোট থাকবে না। তখন প্রশ্ন উঠবে, এতদিন ধরে স্কুলগুলির অবস্থা কেন এমন? দায়িত্ব কার? টাকা বরাদ্দ হয়েছে কিনা, বরাদ্দ হলে কাজ হয়েছে কিনা, শিক্ষক এবং পরিকাঠামোর ঘাটতি কেন? আর সেই প্রশ্নের জবাব দিতে হবে কিন্তু প্রশাসনকে। এই কারণে অভিজিৎ দীপকের ঘোষণাকে শুধু একটি রাজনৈতিক ক্যাম্পেইন বলে দেখলে কিন্তু পুরো বিষয়টি বোঝা যাবে না। এর মধ্যে একটি সরাসরি সামাজিক ইস্যু রয়েছে। দেশের গ্রামের শিশুরা কি শিক্ষা পাচ্ছে, সরকারি স্কুলে কি সুযোগ রয়েছে এবং সরকার যে উন্নয়নের কথা বলে তার বাস্তব ছবি গ্রামের স্কুলে কতটা দেখা যাচ্ছে, এই প্রশ্ন সামনে আনা হচ্ছে। আর এই প্রশ্নটাই এখন মোদী সরকারের জন্য নতুন টেনশনের কারণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ উন্নয়নের বড় বড় দাবি তখনই মানুষের কাছে পরীক্ষা হয় যখন সেই উন্নয়নের প্রভাব তাদের নিজের এলাকায় দেখা যায়। একটি গ্রামের স্কুল যদি বছরের পর বছর অবহেলিত থাকে তাহলে সেই গ্রামের মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে উন্নয়নের টাকা কোথায় গেল। 15 আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা প্রথমে গ্রামের প্রধানদের সঙ্গে কথা বলবেন, তাদের অনুরোধ করবেন স্কুল ঠিক করার জন্য। আর যদি তারা সেই অনুরোধ না শোনেন তবে সিজেপি সেখানে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে। কিন্তু এই সাধারণ এবং ইতিবাচক একটি মিটিং করার পথেও কিভাবে বাধা দেওয়া হলো তা তুলে ধরে অভিজিৎ দীপকে তার ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে বুধবার তারা দিল্লিতে একটি ইনডোর মিটিং করতে চেয়েছিলেন, যার জন্য কোনো পুলিশি অনুমোদন প্রয়োজন হয় না, শুধু একটি হল বুক করতে হয়। কিন্তু তারা অন্তত 10টি জায়গায় ঘুরেছেন এবং প্রতিটি জায়গা থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এই বলে যে উপর মহল থেকে প্রচন্ড চাপ রয়েছে, কংগ্রেস জনতা পার্টিকে হল দেওয়া যাবে না। বহু কষ্টে তারা একটি হল জোগাড় করে তার বুকিং রসিদও পেয়েছিলেন। কিন্তু মিটিং এর দিন সকালেই সেই হল মালিকের কাছ থেকে হুমকি ফোন আসে যে যদি সিজিপি কে মিটিং করতে দেন তবে তাকে উল্টো ঝুলিয়ে দেওয়া হবে। এই ঘটনা থেকে এটা দিনের আলো মতো পরিষ্কার যে সরকার এই তরুণদের কোনোভাবেই জায়গা ছাড়তে রাজি নয় এবং তাদের এই ভয় দেখানোর রাজনীতি প্রমাণ করছে যে তারা এই যুব আন্দোলনকে কতটা ভয় পাচ্ছে। অন্তত এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহল। এই ভয় এবং টেনশনের রাজনীতির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে দাঁড়িয়ে জবাবদিহি না করা নিয়েও কিন্তু সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তীব্র আক্রমণ জানিয়েছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে অমিত শাহ কেন সংসদ থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কেন তিনি সংসদে এসে দেশের তরুণদের মুখোমুখি হচ্ছে না। গত 20 জুলাই ছাত্রদের উপর যে নির্মম লাঠিচার্জ হয়েছিল, যার নির্দেশে পেলেট গান এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, তার জন্য অমিত শাহের উচিত ছিল সংসদে এসে সকলের সামনে ক্ষমা চাওয়া, কিন্তু তিনি তা না করে আলোচনা এড়িয়ে যাচ্ছেন, যা সিজেপি কোনোভাবেই মেনে নেবে না। এর পাশাপাশি ঝাড়খণ্ডে গত 19 দিন ধরে চলা ছাত্রদের এই বিশাল আন্দোলনের বিষয়েও কিন্তু সিজেপি তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। ওই আন্দোলনের প্রধান মুখ দেবেন্দ্র মাহাতো, যিনি নিজে অনশনে বসেছেন, তার নেতৃত্বে ঝাড়খণ্ড এই সংগ্রাম এগিয়ে যাবে বলে দীপকে জানিয়েছেন। তিনি খুব পরিষ্কার করে দিয়েছেন যে সিজেপি সেখানে গিয়ে নিজেদের মুখ উজ্জ্বল করতে বা ফায়দা লুটতে চায় না, বরং পিছন থেকে এই আন্দোলনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং দেবেন্দ্র মাহাতোকে কিভাবে আরো মদত দেওয়া যায় সেই উদ্দেশ্যেই তারা কাজ করছে। এই বাতিল হয়ে যাওয়া ভলেন্টিয়ার্স মিটিং এ মূলত এই ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনকে সমর্থন করা এবং গ্রামীণ সরকারি স্কুলগুলোর পুনরুজ্জীবনের রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ইউপি সহ দেশের নানা প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবকদের যেভাবে মিটিং করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হলো এবং হল মালিককে যেভাবে হুমকি দেওয়া হলো, তাতে কিন্তু এই তরুণদের মনোবল তো ভাঙেনি, উল্টে তাদের জেদ কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গেছে। অভিজিৎ দীপকে সরকারের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিন্তু বলেছেন, আপনারা যত খুশি ভয় দেখান, যত খুশি হুমকি দেন, কংগ্রেস জনতা পার্টি এক চুলো পিছু হটবে না। এই ধরনের সস্তা এবং নিচু মানের রাজনীতি করে দেশের এই যুব সমাজকে আর দমিয়ে রাখা যাবে না। সরকারের এই অস্বস্তি কিন্তু বলে দিচ্ছে যে বিজেপির এই নতুন পদক্ষেপ সরকারের জন্য এক বিশাল কিন্তু চাপের হতে পারে, কারণ এবারে ইস্যুটি শুধু কিছু পরীক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে দেশের সেই প্রত্যন্ত গ্রামগুলোর সরকারি স্কুলে, যেখানে কোটি কোটি সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে। মিটিং এর হল বাতিল করে দেওয়া হয়তো সাময়িক একটি বাধা, কিন্তু এর ফলে সরকারের ভিতরের যে দুর্বলতা বা অস্বস্তি মানুষের সামনে একেবারে চলে এসেছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন সব থেকে বড় প্রশ্ন এটাই যে সরকার কি সত্যি সিজেপির এই নতুন শিক্ষা আন্দোলনকে ভয় পাচ্ছে? আগামী দিনে কি
যন্ত্রমন্ত্রে আবারও সেই জনপ্লাবন দেখা যাবে, যা মোদি শাহের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি এলোমেলো করে দিতে পারে? আপনাদের কি মনে হয় সিজেপির এই সিজন 2 সরকারের জন্য কতটা চিন্তার কারণ হতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।